নবী সুন্নত আদায় করবেন, আল্লাহর ফরজটা ঠিকভাবে আদায় হবে। যেমন কি আমরা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওযু করার জন্য, ঠিক কিনা? ওযু করার আগে আল্লাহ বলছেন প্রথমে মুখমণ্ডল ধুবে, ঠিক না? এর আগে নবী আমাদেরকে আরো 3টা সুন্নত দিয়েছেন। আল্লাহ বলছেন মুখ ধোয়া থেকে ওযু শুরু, ঠিক কিনা? নবী বলছেন এর আগে আরো 3টা কাজ করো। আমার সুন্নত হচ্ছে আরো কয়টা কাজ করতে হবে? 3টা কি কি? হাত ধোয়া, হ্যাঁ, কবজি পর্যন্ত কি ধুতা? হাত ধুতো করা, এরপর কুলি করা, এরপর নাকে পানি। এই 3টা কি সুন্নত বলেন না? এই 3টা কাজ সুন্নত। এরপর নবী বলছেন মুখমণ্ডল ধুবে, ঠিক না? তো আল্লাহ নির্দেশ দিয়েছেন মুখমণ্ডল ধুতো করার, নবী বলছেন এর আগে এই 3টা কাজ করো। এটা নবী কেন দিয়েছেন? আল্লাহর ফরজটা ঠিকভাবে আদায় করার জন্য। কারণ আমরা ওযু করব, ঠিক আছে, ওযু কোন পানি দিয়ে করতে হবে? পাক পানি দিয়ে। না পাক অপবিত্র পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। জি, পানি পাক হতে হবে। পানি কি হতে হবে? এখন পানি আল্লাহর ফরজ আদায় করবো যে মুখ ধুতো করে, এই পানি যে পানি দিয়ে সেই পানি পাক কিনা আগে পরীক্ষা করতে হবে না? এই পরীক্ষার জন্য নবী 3টা সুন্নত দিয়ে দিয়েছেন। কারণ পানির মধ্যে কয়টা গুণ থাকে? 3টা। পানির কয় গুণ? 3 গুণ বরাবর। 3টা গুণ বরাবর থাকলে সেই পানি দিয়ে ওযু করা যাবে। যে তো এই পানির 3টা গুণের মধ্যে একটা হলো কালার, কি রং, আরেকটা হলো মজা, জায়কা বলে এটা, টেস্ট, স্বাদ, আরেকটা হলো গ্রান। পানির কয় গুণ? 3 গুণের মধ্যে কি কি? রং, স্বাদ, গ্রান। নবী বলছেন প্রথমে তুমি 3 বার পর্যন্ত তোমার কবজি পর্যন্ত যখন ধৌত করবে তখন এটা তোমার কালারের পরীক্ষা হয়ে যাবে যে পানির কালার ঠিক আছে। এবার 3 বার কুলি করো, 1 বার 2 বার 3 বার করে মুখের নিয়ে পানি টেস্ট করো, পানি স্বাদ মজা ঠিক আছে কিনা এটা টেস্ট কে করবে? যে জিব্বা না? তো মুখে কয়বার দাও? নবী বলেন 1 বার 2 বার 3 বার করে পরীক্ষা করে দেখো পানিটা ঠিক আছে কিনা। তোমার মুখও পরিষ্কার হয়ে যাবে, পানির টেস্টও পরীক্ষা হয়ে যাবে। এরপর আবার কি বাকি আছে? গ্রান। গ্রান ঠিক আছে কিনা? নবী বলছেন এবার 3 বার করে পানি নাকের মধ্যে ঢুকাও, 1 বার 2 বার 3 বার করে পরীক্ষা করে দেখো এই পানির গ্রান ঠিক আছে কিনা। 3টা পরীক্ষা যখন তোমার পরীক্ষায় যখন পানিটা পাক পবিত্র প্রমাণ হলো, এবার আমার আল্লাহর ফরজটা বান্দা তুমি আদায় করো। কত সুন্দর সিস্টেম নবী দিয়েছেন, বরকত সুবহানাল্লাহ। তাহলে নবী আল্লাহর ফরজকে গুরুত্ব দিয়েছেন কিনা? যাতে আমাদের আল্লাহর ফরজটা ঠিকভাবে আদায় হয়, ত্রুটি না হয়, সেটার জন্য নবী ওই ফরজের আগে আরো 3টা সুন্নত লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা রুকু সিজদা যাতে ঠিকভাবে করি, নামাজ রুকু থেকে উঠে সোজা হয়ে যেন দাঁড়ায়, ওখানে বিভিন্ন দোয়া তসবিহ এগুলো নবী দিয়েছেন যে যাতে আল্লাহর নামাজ, আল্লাহর ফরজ ঠিকভাবে আদায় হয়।